স্বাগতম আমাদের অর্থবিধি ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে, যার নাম বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। শেয়ার মার্কেটে বিনিয়োগ করার সময় এই প্যাটার্নটি কিভাবে আপনাকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন হল একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যা সাধারণত একটি আপট্রেন্ডের শেষে দেখা যায়। এটি গঠিত হয় দুটি ক্যান্ডেলস্টিক দ্বারা, প্রথমটি একটি ছোট বুলিশ বা সবুজ ক্যান্ডেলস্টিক এবং দ্বিতীয়টি একটি বড় বিয়ারিশ বা লাল ক্যান্ডেলস্টিক। যখন দ্বিতীয় ক্যান্ডেলস্টিকটি প্রথম ক্যান্ডেলস্টিকটিকে পুরোপুরি ঢেকে ফেলে, তখন আমরা বলি এটি একটি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এটি ইঙ্গিত দেয় যে বাজারে বিক্রেতারা শক্তিশালী হচ্ছে এবং শেয়ারের দাম কমার সম্ভাবনা রয়েছে। ছবিটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে ক্যান্ডেলস্টিকের আগে বাজারে একটি সুস্পষ্ট ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, যেখানে ক্রেতারা দৃঢ়ভাবে তাদের অবস্থান ধরে রেখেছিল। বেশ কয়েকটি বড় আকারের সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছিল, যা বাজারের ঊর্ধ্বমুখী গতিবিধি এবং ক্রেতাদের আত্মবিশ্বাসকে তুলে ধরেছিল। ক্রেতারা ক্রমাগত উচ্চ মূল্যে কেনাকাটা করছিল, যা বাজারের দামকে আরও বাড়িয়ে তুলছিল। এই পরিস্থিতির মধ্যেই বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিকের আবির্ভাব ঘটে, যা বাজারের নিম্নমুখী প্রবণতার পূর্বাভাস দেয় এবং ক্রেতাদের শক্তি কমতে থাকে এবং বিক্রেতাদের চাপ বাড়তে শুরু করে। বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিকের পর থেকে মার্কেটের নিম্নমুখী প্রবণতা স্পষ্টভাবে দেখা যায়। লাল ক্যান্ডেলগুলি একের পর এক সৃষ্টি হচ্ছে, যা বাজারের বিক্রেতাদের প্রাধান্যকে নির্দেশ করে। প্রতিটি নতুন ক্যান্ডেলস্টিক মার্কেটের নিচের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে এবং ক্রেতাদের শক্তি ক্রমশঃ হ্রাস পাচ্ছে। সামগ্রিকভাবে এই চার্টের পরে বাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এবং বিক্রেতারা তাদের অবস্থান আরও মজবুত করছে। এবার এই দ্বিতীয় ছবিটি লক্ষ্য করুন। চার্টে প্রদর্শিত প্যাটার্নে দেখা যাচ্ছে যে দাম প্রথমে একটি শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল। একাধিক সবুজ বুলিশ ক্যান্ডেলস্টিক একের পর এক তৈরি হয়েছে, যা বাজারের ক্রেতাদের শক্তি এবং আগ্রহকে নির্দেশ করে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা একটি সময় পর্যন্ত চলতে থাকে, যেখানে দাম ক্রমাগত বৃদ্ধি পায়। তবে ঊর্ধ্বমুখী প্রবণতার শীর্ষে পৌঁছানোর পর বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। এখানে একটি শক্তিশালী লাল বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, যা নিম্নমুখী প্রবণতা শুরু নির্দেশ করে। বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পর দাম ধীরে ধীরে কমতে শুরু করে। একের পর এক লাল ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে, যা নির্দেশ করে যে বাজারে বিক্রির চাপ বাড়ছে। দাম একটি নিম্ন স্তরে এসে থামার চেষ্টা করে, কিন্তু বিক্রির চাপ এখনও বজায় রয়েছে, ফলে দাম আরও কমে যায়। চার্টে দেখা যায় নিম্নমুখী প্রবণতা পর কিছু সবুজ বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, যা নির্দেশ করে যে ক্রেতারা ধীরে ধীরে বাজারে ফিরে আসছে। তবে বাজার এখনও স্থিতিশীল হতে সময় নিচ্ছে। এবার এই শেষ ছবিটি দেখুন। চার্টে প্রদর্শিত ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখা যাচ্ছে যে বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের আগে একটি নিম্নমুখী প্রবণতা ছিল, যেখানে দাম ক্রমাগত নিচের দিকে যাচ্ছিল। একাধিক লাল বিয়ারিশ ক্যান্ডেলস্টিকগুলি এ সময় তৈরি হয়েছিল, যা বিক্রেতাদের আধিপত্যের ইঙ্গিত দেয়। এই নিম্নমুখী প্রবণতার পরে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়, যেখানে সবুজ বুলিশ ক্যান্ডেলস্টিকগুলি তৈরি হয়। দাম কিছুটা বৃদ্ধি পায় এবং বাজারে ক্রেতাদের আগ্রহ ফিরে আসে। তবে ঊর্ধ্বমুখী প্রবণতার শীর্ষে একটি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয় এবং বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের তৈরি হওয়ার পর চার্টে একটি শক্তিশালী নিম্নমুখী প্রবণতা দেখা যায়। এই প্যাটার্নটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই বাজারে বিক্রির চাপ বাড়তে থাকে, যা দামকে দ্রুত নিচের দিকে ঠেলে দেয়। পরপর লাল বিয়ারিশ ক্যান্ডেলস্টিক গঠিত হয়, যা নির্দেশ করে যে বাজারে বিক্রেতারা সক্রিয়ভাবে প্রভাব বিস্তার করছে। ক্রমাগত এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকে এবং বাজারে ক্রেতাদের অংশগ্রহণ কমে যাওয়ার কারণে দাম আরও নিচের দিকে যেতে থাকে। মোট কথা, বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের পর একটি দীর্ঘমেয়াদী নিম্নমুখী প্রবণতা দেখা যায়। এইভাবেই বিয়ারিশ এনগালফিং শেয়ার মার্কেটে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। এই প্যাটার্নটি চিনে রাখা এবং তার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া আপনার বিনিয়োগের সুরক্ষায় সহায়ক হতে পারে। শেয়ার মার্কেটের উপর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এবং বেল আইকনটি ক্লিক করুন। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত সম্পর্কিত নথি ভালো করে পড়ুন।